Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. আমি মুক্তার হোসেন ইংলিশের মামাদলি একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের এইচএসসি 2023 সালে তোমরা ফাইনাল এক্সাম দিবা। তারপরেও তোমরা 6 থেকে 12 ক্লাসে রয়েছে, সবার কিন্তু এমন একটি টপিকস রয়েছে, সে বিষয়টি কি সেটি হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং উইথ সুইটেবল প্রিপোজিশন। অর্থাৎ এখানে প্রিপোজিশনের ইউজ করতে হবে, কিন্তু প্রিপোজিশন কোন প্রিপোজিশন কীভাবে ইউজ করবে তার কিন্তু সে প্রিপোজিশনের উল্লেখ থাকবে না। অর্থাৎ যেটাকে আমরা উইদাউট ক্লুজ বলতে পারি গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে। তোমরা তারা আমার চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নিয়মিতভাবে পেতে চাইলে যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, try to understand today's lesson gap filling super tips with clues how to solve, how to write in English grammar. So get started. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম গ্যাপ ফিলিং সুপার টিপস উইদাউট ক্লুজ হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার, কীভাবে ইউজ করব, যেটাই আমাদের এইচএসসি এসএসসি 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে 2022 অ্যান্ড 2024, যারা এসএসসি এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য, এবং যারা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট দিবা কলেজ বিশ্ববিদ্যালয় জব অ্যাপ্লিকেশন যে কোনো ক্ষেত্রের জন্য কিন্তু এই প্রিপোজিশনের ব্যবহার অত্যন্ত ইম্পর্টেন্ট। আর আমাদের ধারাবাহিক ক্লাস এপিসোড হচ্ছে আজকে হচ্ছে আমাদের 9 অর্থাৎ 9তম ভিডিওটি। ওকে, আমরা ধারাবাহিকভাবে যে ভিডিও দিচ্ছি তার এপিসোড 9 আজকের ভিডিও। তাহলে চলো আমরা প্রথমে আমরা দেখি হ্যাপিনেস কনসিস্ট ড্যাশড কন্টেনমেন্ট। তাহলে এখানে এমন একটি প্রিপোজিশনের প্রয়োজন যেটি আমরা গ্যাপ ফিলিং ক্ষেত্রে অবশ্যই আমাদের জানতে হবে, বুঝতে হবে। সেটা কি, যে আমরা জানি বন্ধুরা কনসিস্ট ইন অর্থাৎ নিহিত থাকা। তাহলে কনসিস্ট ইন হয় তাহলে নিহিত থাকা, তাহলে সুখ হলো নিহিত থাকে কন্টেনমেন্টের মধ্যে আমাদের মনের তৃপ্তি পূরণ করতে। সো উই শুড কি নট রান ড্যাশ মানি, টাকার পিছনে শুটার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, সেটা কি রান আফটার। রান আফটার মানে কি শুটার, ওকে, অথবা রান টু কিন্তু আসে। আর রান আফটার মানে টাকার পিছনে আমাদের শুটা উচিত নয়। সামটাইমস ইট ব্রিংস মানে বয়ে আনে, কি বয়ে আনে, সাম আনএক্সপেক্টেড ট্রাভেলস, অনাকাঙ্ক্ষিত। তাহলে ব্রিংস উইথ হবে, তাহলে মানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ব্রিংস উইথ বয়ে আনে, বা সেটা কি সাম আনএক্সপেক্টেড ট্রাভেলস, অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সমস্যা। ওয়ান মে ফল, একজন ব্যক্তি কি হয়, ফল এ ভিকটিম, ভিকটিম টু হয়। আমরা জানি বন্ধুরা সেটা কি ভিকটিম টু ডেঞ্জার, বিপদে পড়ে। ওকে, কিসের জন্য, তাহলে আমরা জানি ফর হিজ আনইউজুয়াল গ্রিড, তার অস্বাভাবিক লোভের জন্য। কিসের লোভ, তাহলে আমরা জানি বন্ধুরা সেটা কি টাকা বা অর্থের লোভ, অফ মানি, অর্থের লোভ। নেক্সট আমরা বলবো সেটা কি, যে উই অল শুড বেয়ার ড্যাশ মাইন্ড, তাহলে আমরা জানি বেয়ার ইন মাইন্ডকে মনে রাখা, তাহলে বেয়ার ইন মানে কি মনে রাখা। দ্যাট উই শুড বি কন্টেন্ট, আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কি উইথ, উইথ মানে কি উইথ হোয়াট উই হ্যাভ, আমাদের যাহা থাকে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কি আছে ফর, তার মানে কি জন্য, ফর বেটার লাইফ মানে আমাদের ভালো জীবনের জন্য। ওকে, এভরি ওয়ান প্রত্যেকেরই শুড নট ফরগেট, ভুলে যাওয়া উচিত নয়। এটা কি ফর কি ফরগেট ইন লাইফ মানে কি তাদের জীবনে, ফরগেট ইন লাইফ তাদের জীবনে এটা ভুলে যাওয়া উচিত নয়। এই যে আমরা বলছি যে হ্যাপিনেস মানে সুখ, এটা আমাদের জীবনে অবশ্যই আমাদের যা আছে তাই নিয়ে আমাদের খুশি থাকা উচিত, তাহলে আমরা সুখী হতে পারবো। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগছে, যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বিশেষ করে যারা এইচএসসি
23 যারা পরীক্ষা দিবে তাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট আজকের এই টপিক্সটি। আশা করি আজকের ভিডিওতে আমাদের অনেক ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে এবং কী বিষয়ে তোমরা ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ততক্ষণ সবার সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।